এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিও দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। বিষয় ইতিহাস ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি, কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তাহলে কি বললাম, ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার মানে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ইতিহাস, ইংরেজিতে বলে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং কি বলবো সিলেবাস নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে বুঝে নাও। হ্যাঁ, কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, টোটাল কটা ইউনিট রয়েছে সব বুঝে নাও, খাতায় লিখে নাও। আর এর পরের ভিডিওতে, আজকে যে ভিডিওতে তোমরা পাচ্ছ শুধুমাত্র ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন। পরের ভিডিওতে তোমরা পাবে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের সাজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। কি বললাম, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের সাজেশন নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তার জন্য তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা বিষয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস, হিস্ট্রি, সিলেবাস, নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব। খাতায় লিখে নাও। শোনো, তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে, ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট হিস্ট্রি, ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট হিস্ট্রি ফুল মার্কস হচ্ছে 40 কন্ট্রাক্ট আওয়ার্স 90 আওয়ার্স, কোর্স কোড থিওরি যেটা বলবো টপিক। ইউনিট হচ্ছে তোমাদের 4 থেকে শুরু, ইউনিট 4, 5 অ্যান্ড 6। ইউনিট 4, 5 অ্যান্ড 6 তিনটা ইউনিটে পড়তে হবে, কিন্তু তিনটা ইউনিটে অনেকগুলো টপিক তোমাদের রয়েছে। ঠিক আছে, তাহলে ইউনিট 4 নাম হচ্ছে নেচার অফ স্টেট। খাতায় লিখে নাও, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন তোমরা খাতায় লিখে নাও। টোটাল তোমাদের তিনটা ইউনিট, ইউনিট 4, ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6। ইউনিট 4 হচ্ছে নেচার অফ স্টেট। এখান থেকে কী আছে, স্টেট অ্যান্ড ইটস অ্যাপারেটাস। ঠিক আছে, এখান থেকে পড়তে হবে নেচার অফ স্টেট, দ্য আইডিয়াল প্রোটোটাইপ। নাম্বার এ, দ্য ইন্ডিয়ান কনটেক্সট কৌটিল্য। কী লিখবে, দ্য ইন্ডিয়ান কনটেক্সট কৌটিল্য, দ্য অর্থশাস্ত্র অ্যান্ড দ্য স্টেট ক্রাফট জিয়াউদ্দিন বারনি, মানে জিয়াউদ্দিন বরনি বা বারনি, জিয়াউদ্দিন বরানি। ফতোয়া ই জাহানদারি অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেট আন্ডার দ্য দিল্লি সুলতানস। এরপরে বি নাম্বার পড়তে হবে দ্য ইউরোপিয়ান কনটেক্সট। এখান থেকে পড়তে হবে গ্রিক অ্যান্ড দ্য রোমান ওয়ার্ল্ড, গ্রিক অ্যান্ড দ্য রোমান ওয়ার্ল্ড। থমাস ক্রমওয়েল অ্যান্ড দ্য নিউ মনার্চি। বলছে ইন্টেলেকচুয়াল বেসিস অফ দ্য আর্লি মডার্ন স্টেট, অ্যাপারেটাস অফ গভর্নেন্স, এ পার্সিয়ান স্যাট্রাপস, চাইনিজ ম্যান্ডারিনস, দিল্লি সুলতানস। বলছে ইকতাদার্স, মুঘল মনসবদার্স। এগুলো কিন্তু ইউনিট নাম্বার 4 থেকে পড়তে হবে। তাহলে ইউনিট নাম্বার 4 থেকে পড়তে হবে রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি এখান থেকে পড়ে নিতে হবে। অর্থশাস্ত্র কৌটিল্য সম্পর্কে পড়তে হবে, জিয়াউদ্দিন বারনি পড়তে হবে। জিয়াউদ্দিন বারনি, তারপরে কি বললাম, জিয়াউদ্দিন বারনি, তারপরে কৌটিল্য, তারপরে পড়তে হবে
কৌটিল্যের যে অর্থশাস্ত্রের বিষয়বস্তু রয়েছে, রাষ্ট্রনীতি রয়েছে, সেগুলো পড়তে হবে। ঠিক আছে, পড়তে হবে। এখান থেকে যেটা পড়বে সিসেরোর রাষ্ট্রনীতি, সিসেরো, জন লক, তারপরে টমাস হবস, ক্রমওয়েল, ঠিক আছে, লক বললাম, প্লেটো, রুশো, অ্যারিস্টটল, এগুলো পড়তে হবে। সক্রেটিস, এগুলো কিন্তু এখান থেকে পড়ে নিতে হবে। আর কি পড়তে হবে? এখান থেকে পড়ে নিতে হবে গ্রিক অ্যান্ড দ্য রোমান ওয়ার্ড, গ্রিক এবং রোমান থেকে পড়তে হবে। টমাস ক্রমওয়েলটা পড়ে নিতে হবে। আর পড়তে হবে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, ম্যান্ডারিন, হ্যাঁ। আর পড়তে হবে স্যাট্রাপ, ঠিক আছে, পার্সিয়ানের যে স্যাট্রাপ, স্যাট্রাপ কারা, স্যাট্রাপটা পড়ে নিতে হবে। ম্যান্ডারিনের কার্যাবলী, গুরুত্ব পড়তে হবে। আর পড়তে হবে দিল্লির যে সুলতানি ব্যবস্থা, সুলতানি আমলটা পড়তে হবে। তার তার সঙ্গে পড়তে হবে ইকতাদার ব্যবস্থা, ইকতাদার ব্যবস্থার বৈশিষ্ট্য, এগুলো পড়ে নিতে হবে। আর হচ্ছে মনসবদারি প্রথার কারণ, মানে প্রথার প্রবর্তনের কারণ, উদ্দেশ্য, এগুলো পড়ে নিতে হবে। আকবরের যে মনসবদার প্রথা, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। এবার ইউনিট 5, ইউনিট 5 থেকে তোমাদের পড়তে হবে চেঞ্জিং ট্র্যাডিশনস, চেঞ্জিং চেঞ্জিং ট্র্যাডিশনস। এখান থেকে পড়তে হবে দ্য ক্রুসেডস। এই ক্রুসেড কিন্তু অনেক ছেলে মেয়ে পুরাতন সিলেবাসে ক্লাস 7, 8 ক্রুসেড, শার্লামেন, এগুলো তোমরা কি বলে, হজরত মোহাম্মদ, জাকাত, এগুলো তোমরা পড়েছো 7, 8-এ, কিন্তু এগুলো কিন্তু ক্রুসেড পরবর্তী ক্লাসে 10-এ পাওনি, 9-এ পাওনি তোমরা, এগুলো পড়েছো। তাই এই ক্রুসেড থেকে তোমাদের পড়তে হবে চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশনস, ক্রুসেড ধর্মযুদ্ধ পড়তে হবে। এখান থেকে ট্র্যাডিশনস কি পড়তে হবে? চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশনস টু অ্যাপ্রিসিয়েট দ্য হিস্ট্রি অফ কালচারাল ট্রান্সফরমেশনস উইথ হিস্ট্রি অফ কালচারাল ট্রান্সফরমেশনস উইথ রেফারেন্স টু পেন্টিংস, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ঠিক আছে, বলছে আর্কিটেকচার, মানে আর্কিটেকচার, উচ্চারণটা হবে আর্কিটেকচার অফ দ্য পিরিয়ড রেনেসান্স পিরিয়ডস। তারপর বলছে ডিবেট অন রেনেসান্স, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট, রোমান ক্যাথলিক চার্চ অ্যান্ড প্রোটেস্ট্যান্ট মুভমেন্টস, ভক্তি, সুফি, বলছে কনফুসিয়াস, তাও, সিন্টো, অ্যাটেক্সরা, এগুলো পড়তে হবে। তাহলে ক্রুসেড পড়তে হবে, নবজাগরণ পড়তে হবে, রেনেসাঁস পড়তে হবে, তার তর্ক বিতর্ক, সমালোচনা, ইতিবাচক নেতিবাচক দিক, প্রভাব, এগুলো পড়তে হবে। তারপরে চার্চ পড়তে হবে, তারপরে ধর্ম সংস্কার যে আন্দোলন, ক্যাথলিক, গির্জার, চার্চ, এগুলো পড়তে হবে, ঠিক আছে। প্রোটেস্ট্যান্ট প্রতিবাদী আন্দোলন পড়তে হবে, জন ওয়াইক্লিফ, মার্টিন লুথার, এগুলো পড়ে নিতে হবে। ভক্তিবাদী আন্দোলন, সুফিবাদী আন্দোলন, কনফুসিয়াস মতবাদ পড়তে হবে, তাওবাদ পড়তে হবে এবং সিন্টো পড়তে হবে। এগুলো ইউনিট নাম্বার 5 থেকে পড়ে নিতে হবে ক্রুসেড। এরপরে ইউনিট 6 এক্সপ্যান্ডিং হরিজনস, এখান থেকে পড়বে অরিজিনস অফ মডার্ন সায়েন্স, এখান থেকে পড়বে ফ্রম উইটসক্রাফট টু সোশ্যাল ইমানসিপেশন, অ্যাস্ট্রোলজি টু অ্যাস্ট্রোনমি টুয়ার্ডস এ সোলার সেন্ট্রিক, বলছে ইউনিভার্স, জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশনস অ্যান্ড নিউ জিওগ্রাফিক্যাল নলেজ, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, এগ্রিকালচারাল, মিলিটারি অ্যান্ড শিপ বিল্ডিং টেকনোলজি, প্রিন্টিং রিভলিউশন ইন ওয়েস্টার্ন ইউরোপ with reference to the contributions of China, Japan and the Arab world to the art of printing। এগুলো কিন্তু ইউনিট নাম্বার 6 থেকে তোমাদের পড়ে নিতে হবে। অপরসায়ন বিদ্যা যেগুলো আছে, এগুলো পড়ে নিতে হবে। এই চ্যাপ্টারটা আগের সিলেবাসে ক্লাস 11-এ ছিল, এগুলো পড়তে হবে, ঠিক আছে। মুদ্রণ, ভৌগোলিক অভিযান, এগুলো পড়তে হবে, ঠিক আছে। এগুলো ইউনিট নাম্বার 6 থেকে পড়ে নিতে হবে। বোঝা গেল? তাহলে কি বুঝলা? বললাম ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন। সিলেবাস বললাম 3টা ইউনিট, ইউনিট 4, ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6, 3টা ইউনিট থেকে পড়ে নিতে হবে।
বলে দিচ্ছি। প্রথম ইউনিট যেটা বললাম নেচার অফ স্টেট, এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, কি বললাম 1 নম্বর না 3 নম্বরের প্রশ্ন আর কি, 3 মার্কস 3, ঠিক আছে। টপিক বলে দিচ্ছি, সাবজেক্ট হিস্ট্রি ক্লাস 11, থিওরি মার্কস 40, ক্লাস 11 সেমিস্টার 2, টপিক শর্ট আনসার কোশ্চেন্স আর ডেসক্রিপটিভ কোশ্চেন্স মার্কস 40। ওকে, তাহলে প্রথম ইউনিট নাম্বার 4, ইউনিট খাতায় লিখে নাও, সবাই খাতা বের করো, খাতা কলম খাতায় লিখে নাও। ইউনিট নাম্বার 4 থেকে 3-এর প্রশ্ন পরীক্ষায় থাকবে একটি, 3-এর একটি। ইউনিট নাম্বার 4 প্রশ্নের মান 3, প্রশ্নের মান 3-এর প্রশ্ন লিখতে হবে একটি, 4-এর প্রশ্ন লিখতে হবে একটি, 4-এর প্রশ্ন একটি। তাহলে কি বললাম, 3-এর একটি, 4-এর একটি আর 8-এর একটি। তাহলে 8-এর একটা লিখলে 8 নম্বর, 4-এর একটা 4-এর একটা লিখলে 4 নম্বর, 3-এর একটা লিখলে কত 3 নম্বর। তাহলে 3 আর 4 হলো কত, 4 3 7, 7 আর 8-এর একটা এই কত হলো, তাহলে 8-এর একটা হলো 8, তাহলে 8 আর 7-এর যোগফল 15। তোমাদের ইউনিট নাম্বার 4 থেকে 15 নম্বর। আমি আবারও বলে দিচ্ছি, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি, সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন, ইউনিট নাম্বার 4 নেচার অফ স্টেট। এখান থেকে তোমাদের 3-এর প্রশ্ন পরীক্ষায় আসবে একটি, মানে প্রশ্নের মান 3, পরীক্ষায় লিখতে হবে একটি প্রশ্ন। 3-এর যদি একটা লেখো তাহলে 3 নম্বর, আর 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি, 4-এর একটা প্রশ্ন লিখলে 4 নম্বর, তাহলে 4 আর 3 হলো 7, 8 নম্বরে লিখতে হবে একটি, এই হলো 8, তাহলে 8 আর 7 হচ্ছে 15, অর্থাৎ ইউনিট নাম্বার 4 থেকে 15 নম্বর প্রশ্ন কিন্তু থাকবে, 15 নম্বর টোটাল। তার মানে 8-এর একটি, 4-এর একটি, 3-এর একটি, ক্লিয়ার, 3-এর একটি, 4-এর একটি, 8-এর একটি, এই হলো 15। এবার ইউনিট নাম্বার কত বললাম, ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5 থেকে 3-এর লিখতে হবে দুটি, অর্থাৎ 2 × 3 = 6। কি বললাম, ইউনিট নাম্বার 5 প্রশ্নের মান 3 থেকে পরীক্ষায় দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর লিখতে হবে দুটি, তাহলে 6 নম্বর, 4-এর লিখতে হবে একটি, তাহলে 4 নম্বর, তাহলে 6 আর 4 কত হলো 10, এই টোটাল নাম্বার হচ্ছে 10। ইউনিট 5 হচ্ছে 10 নম্বর। তাহলে কি বললাম, ইউনিট 4 থেকে নাম্বার হচ্ছে টোটাল 15, ইউনিট 5 থেকে টোটাল নাম্বার হচ্ছে 10 কি করে হলো, তার মানে 3-এর প্রশ্ন লিখতে হবে দুটি, 6 নম্বর, 4-এর লিখতে হবে একটি, 4 নম্বর, তাহলে 6 আর 4 হলো 10। এখান থেকে 8-এর কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না, অর্থাৎ ইউনিট নাম্বার 5 থেকে 8-এর কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না, 8-এর পড়তে হবে না। তোমরা এখান থেকে 3-এর প্রশ্ন পড়বে আর 4-এর প্রশ্ন পড়বে, 3 আর 4-এর জন্য পড়তে হবে, ঠিক আছে। 3-এর লিখতে হবে দুটি, 4-এর একটি, এলো 10, ঠিক আছে। 3-এর দুটো লিখলে 3 × 6, আর 4-এর একটা হলো 4, 6 4 10। এরপরে ইউনিট নাম্বার 6 এক্সপেন্ডিং হরিজন্স। এখান থেকে তোমাদের 3-এর লিখতে হবে একটি, 4-এর লিখতে হবে একটি, 8-এর লিখতে হবে একটি। তাহলে কত হলো, 3-এর একটি লিখলে 1 নম্বর, 3-এর একটি লিখলে 3 নম্বর, 4-এর একটি লিখলে 4 নম্বর, তাহলে 4 আর 3 7, 8-এ লিখতে হবে একটি 8, তাহলে 8 আর 7 15। তাহলে কি বোঝা গেল, ইউনিট নাম্বার 4 থেকে টোটাল মার্কস কত 15। খাতায় লিখে নাও, ইউনিট নাম্বার 4 নেচার অফ স্টেট, এখান থেকে হচ্ছে 15 নাম্বার। ইউনিট নাম্বার 5 এখান থেকে টোটাল নাম্বার হচ্ছে 10, কত 10, কারণ 3-এর লিখতে হবে দুইটা, 4-এর লিখতে হবে একটা। আর ইউনিট নাম্বার 6 থেকে তোমাদের 3-এর লিখতে হবে একটি, 4-এর লিখতে হবে একটি, আর 8-এর লিখতে হবে একটি, 15। তাহলে ইউনিট নাম্বার 4 আর ইউনিট নাম্বার 6 থেকে কিন্তু একই নাম্বার, ইউনিট নাম্বার 4 থেকেও 15, ইউনিট নাম্বার 6 থেকেও 15, শুধুমাত্র ইউনিট নাম্বার 5 থেকে 10, ঠিক আছে। এই হলো টোটাল, কি হলো, ইউনিট নাম্বার 4 টোটাল মার্কস 15, ইউনিট নাম্বার 5 টোটাল মার্কস 10, ইউনিট নাম্বার 6 টোটাল নাম্বার 15, তাহলে 15 15 30 আর 10 হলো 40। তার মানে ইউনিট 4 আর ইউনিট 6 একই রকম থাকবে,
3-এর একটি, 4-এর একটি, 8-এর একটি। আর ইউনিট নাম্বার 5 থেকে 3-এর লিখতে হবে 2টি, 4-এর লিখতে হবে একটি, আর 8-এর কোনো প্রশ্ন হবে না। আর ইউনিট নাম্বার 4 থেকে 8-এর একটি, ইউনিট নাম্বার 6 থেকেও 8-এর একটি। ক্লিয়ার? তাহলে ইউনিট নাম্বার 4 থেকে 15, ইউনিট নাম্বার 5 থেকে 10, ইউনিট নাম্বার 6 থেকেও 15। এই হলো টোটাল 40 নম্বর। ঠিক আছে? এই যে এইরকম বিষয় আর কি। ধরো রাষ্ট্রের প্রকৃতি বলছি, রাষ্ট্রের প্রকৃতি থেকে যে বিষয়গুলো পড়তে হচ্ছে, আদর্শ রূপ, রাষ্ট্র দর্শনের ভারতীয় প্রেক্ষিত, এখান থেকে আমি বলেছিলাম একটু আগে বাংলায় কৌটিল্য, অর্থশাস্ত্র, রাষ্ট্রনীতি, হ্যাঁ, মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, ঠিক আছে, জিয়াউদ্দিন বারনী, ফতোয়ি জাহানদারি, দিল্লি সুলতানির রাষ্ট্রের প্রকৃতি, হ্যাঁ, এগুলো পড়তে হবে। বারণের অভিমত বিতর্ক পড়তে হবে। প্রাচীন গ্রীসের যে রাষ্ট্রদর্শন, প্রাচীন গ্রীসের রাষ্ট্রদর্শন, প্রাচীন রোমের রাষ্ট্রদর্শন, নব্য রাজতন্ত্র টমাস ক্রমওয়েল, প্রথম পর্বের আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তিক, নব্য রাজতন্ত্রটা পড়তে হবে, টমাস ক্রমওয়েল, প্রাচীন রোমের রাষ্ট্রদর্শন, প্রাচীন গ্রীসের রাষ্ট্রদর্শন, এগুলো পড়ে নিতে হবে। হ্যাঁ, এগুলো পড়বে। শাসনযন্ত্র থেকে পড়তে হবে পারস্যের স্যাট্রাপ, চীনের ম্যান্ডারিন, দিল্লির সুলতানি ইকতাদার, মুঘল থেকে পড়তে হবে মনসবদার প্রথা ব্যবস্থা। হ্যাঁ, জায়গিরদারি ব্যবস্থা কি, দাগ হুলিয়া কি, উলেমা কি, খলিফা কাদের বলে, উলেমা কাদের বলে, নব্য রাজতন্ত্র, গৌরবময় বিপ্লব, সপ্তম হেনরি, অষ্টম হেনরি, এই যে বিষয়গুলো এগুলো প্রথম দিকে পাবে। ঠিক আছে? এগুলো ইউনিট নাম্বার মানে 4-এর যে প্রথম যে বিষয়গুলো রয়েছে, নেচার অফ স্টেট, এগুলো এখানে পাবে। অর্থশাস্ত্র থেকে শুরু করে জিয়াউদ্দিন বারনী, মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, এগুলো পাবে। ঠিক আছে? তারপরে এরপর সাংস্কৃতিক পরম্পরার যে বিবর্তন, অর্থাৎ ইউনিট নাম্বার 5 যেটা ক্রুসেড, ক্রুসেডের কারণ, ক্রুসেডের প্রসার, প্রথম ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ক্রুসেড, ক্রুসেডের ফলাফল, এগুলো পড়তে হবে। প্রভাব, এরপরে রেনেসাঁস বা নবজাগরণ, রেনেসাঁস শব্দের ব্যবহার, রেনেসাঁস কি, নবজাগরণের প্রেক্ষাপট, রেনেসাঁসের সূচনা বিস্তার, ইতালির বাইরে রেনেসাঁসের বিস্তার, রেনেসাঁসের বৈশিষ্ট্য, রেনেসাঁস প্রসূত মানবতাবাদ, শিল্পে রেনেসাঁস শিল্পে রেনেসাঁস মানবতাবাদের প্রভাব, রেনেসাঁস যুগের রাষ্ট্র ভাবনা, রেনেসাঁস যুগের ইতিহাস চর্চা, রেনেসাঁস যুগের সঙ্গীত সাধনা, রেনেসাঁস বিতর্ক, এগুলো পড়তে হবে। তারপরে রোমান ক্যাথলিক চার্চ বা প্রোটেস্ট্যান্ট আন্দোলন থেকে পড়তে হবে। হ্যাঁ, প্রতিবাদী ধর্মীয় আন্দোলনগুলো পড়তে হবে। জন ওয়াইক্লিফ থেকে শুরু করে মার্টিন লুথার, এগুলো পড়তে হবে। তারপরে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, এগুলো পড়বে। ঠিক আছে? রেডিক্যাল রিফরমেশন, ধর্ম সংস্কার আন্দোলনের জন ক্যালভিনটা পড়তে হবে। মার্টিন লুথার তো বলেই দিয়েছে আগে, ধর্ম সংস্কারের বিভিন্ন কারণ, ভক্তিবাদ, সুফিবাদ, কবির চৈতন্য, হ্যাঁ, এগুলো পড়তে হবে। চৈতন্যদেব পড়ে নেবে। হ্যাঁ, ভক্তিবাদী আন্দোলনের মধ্যে যারা যারা পড়ে সেগুলো পড়বে, সুফিবাদীটা পড়বে। তারপরে ভক্তিবাদ ও তার মূল কথা, ভক্তি আন্দোলনের প্রেক্ষিত, ফলাফল, আর সুফিবাদের যে সিলসিলার প্রকারভেদ, সুফিবাদের প্রভাব, মুঘল ভারতের সুফি সম্প্রদায়, ভারতের সুফিবাদের মূল কথা, এগুলো কনফুসিয়াস ও তার মতবাদ, কনফুসীয় ধর্মের মূল লক্ষ্য, মেনসিয়াস ও তার মতবাদ, তাওবাদ শিন্টো ধর্ম, এগুলো পড়ে নেবে। আর লাস্ট হচ্ছে শিন্টো ধর্মের মূল কথা, প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে, তাওবাদের মূল কথা পড়বে। আর প্রসারিত দিগন্ত, যেটা বলছে প্রসারিত দিগন্ত, এটা হলো লাস্ট, যেটা আধুনিক বিজ্ঞানের সূচনা, বিজ্ঞানের অগ্রগতি, গণিতের অগ্রগতি, তার প্রেরণা, পদার্থবিদ্যার অগ্রগতি, রসায়নের অগ্রগতি, ফলিত রসায়ন ও ধাতু নিষ্কাশন বিদ্যার ব্যাপক অগ্রগতি, অ্যানাটমি ও শারীরবৃত্তীয় শাখার অগ্রগতি পড়তে হবে, উদ্ভিদবিদ্যার অগ্রগতি পড়তে হবে, ডাইনি প্রথা, হ্যাঁ, রসায়নের অগ্রগতি, ডাইনি প্রথা ও তার উৎসের সন্ধানে, ডাইনি প্রথা, নারীদের জাদুশক্তি, জ্যোতিষবিদ্যা থেকে পড়তে হবে, জ্যোতিষবিজ্ঞান থেকে জ্যোতির্বিজ্ঞান, ভৌগোলিক অভিযান এবং ভৌগোলিক জ্ঞানের বিস্তার, প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি, সামরিক প্রযুক্তির উন্নয়ন, জাহাজ নির্মাণ, সমুদ্রবিদ্যার প্রযুক্তিগত উন্নয়ন, পশ্চিম ইউরোপের মুদ্রণ বিপ্লব, এই বিষয়গুলো পড়তে হবে তোমাদের ইউনিট 4, 5 and 6। ইউনিট 4-এ নাম্বার হবে 15, ইউনিট 5-এ হচ্ছে 10, ইউনিট 6-ও 15। ঠিক আছে? আর নাম্বার ক্যাটাগরি 3, 4, 8। ঠিক আছে? এগুলো ভালো করে পড়ে নেবে।
মনে থাকবে। আজকে কিন্তু আমি এগুলো বললাম, পরের ভিডিওতে তোমরা পাবে সাজেশন ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাজেশন নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করা হলো আজকের ভিডিওতে আলোচনা করা হলো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে কী করা হলো, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের সিলেবাস, প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করা হলো। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলেই তোমরা পরের ভিডিওটি দেখতে পাবে, পরের ভিডিও তোমরা পাবে। পরের ভিডিওতে তোমরা কী পাবে, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাসের সাজেশন নিয়ে আমি আলোচনা করব পরের ভিডিওতে। এর জন্য ছোট্ট একটি কাজ তোমাদের করতে হবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রাখছি।